কওমি না জামাতি, সুন্নি না হেফাজতি, তা তো জানার দরকার নাই। দিন কায়েমের আন্দোলনে আমরা সবাই ভাই ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া হাযামা ওয়াহদাহুল আহযাব ওয়া জা'আলা কাইদাল কাফিরিনা ফী তাবাব। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الأرباب ومسبب الأسباب وخالق خلقه من تراب. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله كان خلقه الكتاب ورأيه الصواب وقوله فصل الخطاب. صلى الله تعالى عليه وعلى جميع الآل والأصحاب والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الحساب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من يكلؤكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم معرضون. أم لهم آلهة تمنعهم من دوننا لا يستطيعون نصر أنفسهم ولا هم منا يصحبون. بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر. أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها أفهم الغالبون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, রহমান থেকে রাত এবং দিনে কে তোমাদেরকে হেফাজত করে? মূল কথা হচ্ছে তারা তাদের রবের জিকির থেকে বিমুখ। তাদের কি কোনো মাবুদ আছে যে তাদেরকে আমার শাস্তি থেকে সাহায্য করবে? তারা তো নিজেদেরই সাহায্য করতে পারে না এবং তারা তাদেরকে আমার থেকে রক্ষা করতে পারবে না। বস্তুত আমি তাদেরকে এবং তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ বস্তু এত বেশি দিয়েছি যে তাদের আয়ু অনেক লম্বা হয়ে গেল। তারা কি দেখে না যে আমি জমিনকে চতুর্দিক থেকে তাদের জন্য সংকীর্ণ করে দিচ্ছি? তারপরেও তারা কি জয়ী হবে? সূরাতুল আম্বিয়া থেকে 3টি আয়াত 42 থেকে 44 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা সেই সকল কাফির মুশরিকদেরকে উদ্দেশ্য করে এখানে সম্বোধন করেছেন যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মিথ্যা মাবুদ এর পূজা করে। আল্লাহ তাআলা বলেন যে বিপদের সময় কে তোমাদেরকে হেফাজত করে, বা আমার পক্ষ থেকে যখন শাস্তি আসে এই সকল মূর্তি কি তোমাদেরকে রক্ষা করতে পারবে, হেফাজত করতে পারবে? তাহলে সত্য মাবুদ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা মিথ্যা মাবুদ মুখী হচ্ছ কেন? এসব বিষয়ে আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে উল্লেখ করেছেন। আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী যারা আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মিথ্যা মূর্তির পূজা করছে, মিথ্যা মাবুদ এর উপাসনা করছে, আপনি তাদেরকে বলুন, قل من يكلؤكم بالليل والنهار من الرحمن. قل হে নবী আপনি বলুন, যারা আপনি যখন এক আল্লাহর দিকে দাওয়াত দেন, যারা মুশরিক করে, যারা একক আল্লাহর ইবাদত করতে পারে না, চায় না, বরং আল্লাহর সাথে শিরিক করতে চায়, আপনি তাদেরকে বলুন তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের দিকে যাচ্ছ কেন? বিপদের সময় তোমাদেরকে কে রক্ষা করে? এই সকল মূর্তি কি তোমাদের সাহায্যে এগিয়ে আসে? قل من يكلؤكم بالليل والنهار من الرحمن. রহমানের পক্ষ থেকে যদি কোনো শাস্তি আসে, বিপদ আসে, তখন রাতে হোক দিনে হোক কে তোমাদেরকে সাহায্য করে? লা হাফিযা লাকুম বিল্লাইলি ইযা নুমতুম
রাতে যখন তোমরা ঘুমাতে যাও তখন যদি কোনো বিপদ আসে, ওয়ান্নাহারি ইদা কুমতুম, দিনে যখন তোমরা কোথাও বিচরণ করো, হাঁটার সময়, চলার সময়, খেলার সময়, কাজের সময় হঠাৎ যদি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে, মান ইয়াকলাউকুম আয় মান ইয়াহফাযুকুম, কে তোমাদের হেফাজত করবে, আল্লাহর শাস্তি থেকে কে তোমাদেরকে রক্ষা করবে। যুগে যুগে নবীগণ তাদের উম্মতদেরকে এই বার্তা দিয়েছেন, হেফাজত করনেওয়ালা, আমাদেরকে রক্ষা করেন একমাত্র সত্তা তিনি কে? হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে উদ্দেশ্য করে বলেন, ওয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাদতুহুম আফালা তাযাক্কারুন, হে আমার কওম, আমার আশেপাশে যে সকল গরিব মিসকিন, সমাজে অবহেলিত দরিদ্র ইমানদারেরা ঘোরাঘুরি করে, তোমরা আমাদেরকে বলো যে ইমানদারদেরকে, এই গরিব মিসকিনদেরকে হে নূহ আপনার আশপাশ থেকে সরিয়ে দেন, তখন আমরা ঈমান আনব। তো হে আমার কওম, তোমরা বলো এই সকল ইমানদারদেরকে আমার আশপাশ থেকে যদি আমি সরিয়ে দিই, ফলে আল্লাহ রাগ করে যদি আমাকে পাকড়াও করেন, শাস্তি দেন, তখন আল্লাহর এই শাস্তি থেকে কে আমাকে বাঁচাবে? কেউ তো বাঁচাতে পারবে না। তোমাদের এই মিথ্যা মূর্তিগুলো তো তখন এগিয়ে আসবে না, আমার কোনো সাহায্য তারা তো করতে পারবে না, আমার কোনো উপকার তখন তারা করতে পারবে না। হযরত সালেহ আলাইহিস সালামকে তার কওম বলল, হে সালেহ, ঈমানের দাওয়াত থেকে, তাওহীদের দাওয়াত থেকে একটু বিরত হও, একটু সমঝোতায় আসো, একটু আমাদের প্রস্তাব, একটু তোমার প্রস্তাব, একটু আমাদের কথা, একটু তোমার কথা, একটু আপোষে আসো। হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমকে শুনিয়ে দিলেন, ফামান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আসাইতুহু ফামা তাজিদুনানি গায়রা তাখসীর, আমি যদি আল্লাহর দিকে আহ্বান বাদ দিয়ে একটু তোমাদের শিরকের দিকে, বেদাতের দিকে, কুফুরের দিকে আমি যদি একটু অগ্রসর হই, একটু তোমাদের শিরক, একটু আমার তাওহীদ, দুইটা মিলিয়ে আমরা সমাজ চালাতে চাই, এভাবে যদি আমি একটু তোমাদের দিকে সমঝোতার দিকে আসি, ফলে আল্লাহ আমার উপর রাগ করে, গুসা করে যদি আমাকে শাস্তি দিতে চান, তখন মাইয়ানসুরুনি, কে আমার নুসরত, আমার মদদ, আমার সাহায্য করবে? আল্লাহর শাস্তি থেকে কে আমাকে বাঁচাবে? কেউ তো বাঁচাতে পারবে না, কারণ বিপদ আপদ থেকে একমাত্র আল্লাহ রক্ষা করেন। সে আল্লাহ তাআলাই যদি পাকড়াও করতে চান, তখন তো আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, বিশ্বাস অটুট ছিল, মজবুত ছিল। যত কঠিন বিপদ হোক না কেন, শুধু আল্লাহ তাআলাই বাঁচান। বুখারী মুসলিম এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন এক সফর থেকে, এক যুদ্ধে আমরা গিয়েছিলাম। সেই সফরে দুপুরে বিশ্রামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে বললেন, সবাই বিশ্রাম নিতে যাও। এক একজন এক এক দিকে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাএকি এক বৃক্ষের নিচে তিনি বিশ্রাম ফরমাচ্ছেন এবং তার তলবারিটি তিনি সেই গাছের, সেই বৃক্ষের কোনো একটি ঢালে তিনি লটকালেন। বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ শত্রুপক্ষের এক ব্যক্তি আসলো, এসে দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। সে তলবারিটি হাতে নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে চাইল। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। দেখলেন এক ব্যক্তি কাফির মুশরিক দাঁড়িয়ে আছে, তার হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি। তখন স্বাভাবিকভাবে যার ঈমান আমাদের মধ্য থেকে যতই শক্ত হোক না কেন, একমাত্র আল্লাহ বাঁচাতে পারেন, আল্লাহ হেফাজত করেন, এই কথাগুলো আমরা যত বলি না কেন, তখন মানুষের ঈমান দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিকভাবে বাঁচানোর মতো কেউ নেই। তিনি বিশ্রাম ফরমাচ্ছিলেন, শুয়ে আছেন, আর ওই কাফির মুশরিক তার হাতে অস্ত্র, তার হাতে তলবারি হাতে যখন নিল, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। সে প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ মান ইয়ামনাউকা মিন্নি, এখন আমার থেকে তোমাকে কে রক্ষা করবে? আমার হাতে তলবারি, এখন মুহূর্তের ভিতরে আমি চাইলে তোমাকে শেষ করে ফেলতে পারি। মান ইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলে দিলেন, আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলে দিলেন, যদিও আমার হাতে কোনো হাতিয়ার নেই, তলবারি নেই, অস্ত্র নেই, বাহ্যিকভাবে বাঁচার কোনো মাধ্যম নেই, কিচ্ছু নেই, কিন্তু আল্লাহ বাঁচাতে পারেন কি না? ফাসাকাতাস সাইফু মিন ইয়াদিহি, সঙ্গে সঙ্গে এই কাফির ব্যক্তির হাত থেকে তলবারি পড়ে গেল। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আপন কুদরতে তার হাত থেকে তখন তলবারিটি নিচে পড়ে গেল। ফাখাযাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মান ইয়ামনাউকা মিন্নি। তলবারিটি যখন নিচে পড়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবারিটি নিয়ে নিলেন এবং কাফির মুশরিক ব্যক্তিকে প্রশ্ন করলেন, মান ইয়ামনাউকা মিন্নি, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? কাফির বলল, কুন খায়রা আখিদ, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আপনার হাতে তলবারি, আপনি শ্রেষ্ঠ তলবারি গ্রহণকারী হন, অর্থাৎ এর দ্বারা আপনি আমার কোনো ক্ষতি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি কালিমা পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দিবে? সে বলল, লা, না, আমি এই কালিমা পড়ব না, কারণ এখন যদি আমি পড়ি মানুষ বলবে তলবারির ভয়ে ঈমান এনেছে। কিন্তু আমি আপনাকে এই ওয়াদা দিচ্ছি, ওয়ালাকিন্নী উআহিদুকা আলা আল্লা উকাতিলুকা, আমি আপনাকে এই কথা দিচ্ছি এখন থেকে আমি আর আপনার বিরুদ্ধে কোনো লড়াই করব না। সুবহানাল্লাহ। পরে সে বিভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায় সে ঈমান এনেছে। এই যে নাজুক একটি অবস্থায়, কঠিন একটি পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তখনও তার ঈমান কত শক্ত ছিল, বাহ্যিকভাবে বাঁচানোর কোনো মাধ্যম নেই, কোনো আসবাব নেই, তারপরেও তিনি বলেছেন না, আল্লাহ তাআলা আমাকে বাঁচাতে পারেন। সেই আল্লাহ বাঁচাতে পারেন, গায়রুল্লাহ বাঁচাতে পারে না। আলুচ্চয়তে আল্লাহ তাআলা বলেন, হে কাফির মুশরিকরা, তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করো, গায়রুল্লাহর উপাসনা করো, বিপদ আপদে কে তোমাদেরকে বাঁচায়? কেন তোমরা এই গায়রুল্লাহর নিকট যাচ্ছ? মিথ্যা এই সকল মাবুদের পিছনে তোমরা ঘুরছো। কুল মান ইয়াকলাউকুম বিল্লাইলি ওয়ান নাহারি মিনার রহমান, হে নবী আপনি বলুন, রহমানের শাস্তি থেকে রাতে বা দিনে কে তোমাদেরকে বাঁচাবে? আল্লাহর পক্ষ থেকে যে কোনো সময় শাস্তি চলে আসতে পারে, সেটা রাতেও হতে পারে, সেটা দিনও হতে পারে। আল্লাহর শাস্তির ভয় ঈমানদারেরা করে, আর আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ ক্ষতিগ্রস্তরা মনে করে না, শাস্তি তো আসবে না, এখনও মাত্র আমি যুবক, মাত্র আমার বয়স কম, আমি তো 5 ওয়াক্ত না পড়ি, সপ্তাহে একদিন তো আমি জুমার নামাজ পড়ি, আল্লাহ গফুরুর রহিম মাফ করে দিবেন। এভাবে গুনাহের পর গুনাহ করে তারপরেও নিজেকে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ মনে করে। আর যারা ঈমানদার মুত্তাকি তারা সবসময় এই ভয় করে রাতে বা দিনে যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসতে পারে, কারণ আমি যত নিজেকে মুত্তাকি পরহেজগার মনে করি না কেন, নিজের অজান্তে অনেক আমার গুনাহ হয়ে যেতে পারে। আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন أَوَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَن يَأْتِيَهُم بَأْسُنَا ضُحًى وَهُمْ يَلْعَبُونَ أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ فَلَا يَأْمَنُ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এলাকাবাসী, দেশবাসী, জনপদবাসী তারা কি নিজেকে নিরাপদ মনে করে? রাতের যে কোনো অংশে ঘুমন্ত অবস্থায় তারা ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে, বেখবর হঠাৎ আমার পক্ষ থেকে শাস্তি চলে আসতে পারে। রাতে সবাই ঘুমাচ্ছে, হঠাৎ ভূমিকম্প আসলো, ভূমিধস হলো, বন্যা আসলো, প্লাবন হলো, টর্নেডো হলো, এ ধরনের কত ঘটনা আমরা দেখি। হঠাৎ পুরো বিল্ডিংয়ে আগুন লাগলো, এ ধরনের আল্লাহর শাস্তি হঠাৎ আসতে পারে। বা দিনে দুপুরে প্রথম প্রহরে বা দ্বিপ্রহরে যখন তারা খেলতামাশা করছে, কাজে ব্যস্ত, এমন সময় আমার শাস্তি এসে তাদেরকে গ্রাস করতে পারে। তারা নিজেদেরকে নিরাপদ মনে করে কেন? আল্লাহর শাস্তি থেকে ক্ষতিগ্রস্তরাই নিজেকে নিরাপদ মনে করতে পারে। যখন আল্লাহর শাস্তি আসে রাতে বা দিনে, রহমানের সেই শাস্তি থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। মাইয়াকলাউকুম বিল্লাইলি ওয়ান নাহার, আল্লাহ বলেন রাতে বা দিনে কেউ তোমাদেরকে বাঁচান। আগে আল্লাহ রাতের কথা বলেছেন, কারণ রাতে যদি শাস্তি আসে তখন বাঁচার সম্ভাবনা কম থাকে, শাস্তির বেশি ভয়ঙ্কর হয়, কারণ মানুষ রাতের অংশে বেশি গাফিল থাকে, ঘুমিয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে রাতে হোক দিনে হোক আল্লাহর শাস্তি থেকে, রহমানের শাস্তি থেকে তোমাদেরকে কে বাঁচায়? মাইয়াকলাউকুম বিল্লাইলি ওয়ান নাহারি মিনার রহমান, রহমানের পাকড়াও থেকে রাতে বা দিনে তোমাদেরকে কে বাঁচায়? আল্লাহর শাস্তি আল্লাহ বলেন নাই, বলেছেন রহমানের পাকড়াও থেকে। রহমান শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন এই জিনিস বুঝাবার জন্য যে তোমরা কিন্তু অনেক গুনাহ করো, আমি পাকড়াও করার কথা কিন্তু পাকড়াও করছি না, কারণ আমি রহমান। সুবহানাল্লাহ, আমি রহমান, ঢিল দিচ্ছি, অবকাশ দিচ্ছি, সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি, কারণ আমি রহমান। বান্দা যখন গুনাহ করতে 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 শেষ সীমানায় পৌঁছে যায়,
ইন্নাল্লাহা ইউমহিলু ওয়ালা ইউহমিল, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সুযোগ দেন, ঢিল দেন কিন্তু ভুলে যান না। বান্দা যখন শেষ সীমানায় পৌঁছে যায় তখন আল্লাহ তাআলা হঠাৎ পাকড়াও করেন, তখন আল্লাহর পাকড়াও থেকে কেউ তাকে আর বাঁচাতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন রহমানের শাস্তি থেকে কে তোমাদেরকে বাঁচাতে পারে? আল্লাহ তিনি রহমান, তিনি পরম করুণাময়, নিহায়ত মেহেরবান বিধায় তুমি বান্দা এত গুনাহ করছো, তারপরেও আল্লাহ তাআলা তোমার হেফাজতের জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। ডানে বামে 2 জন ফেরেশতা আছে মানুষের আমল সেভ করার জন্য, আর সামনে পিছনে 2 জন ফেরেশতা আছে এই মানুষকে সেফ রাখার জন্য। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন এই মানুষের মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, তার সামনে এবং তার পিছনে পালাক্রমে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, শিফটিং ডিউটি এই সকল ফেরেশতারা করে এই মানুষের হেফাজতের জন্য, যাতে করে আপনাকে কোনো কাঁটা, কোনো শত্রু, কোনো হিংস্র প্রাণী, কোনো পিঁপড়া, কোনো ধরনের কষ্টদায়ক জিনিস আপনাকে কষ্ট না দেয়। এজন্য ইয়াতাআকাবুনা আলাইকুম মালাইকাতুম বিল্লাইলি ওয়া মালাইকাতুম বিন্নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের হেফাজতের জন্য ফেরেশতারা পালাক্রমে ডিউটি পালন করছে, এবং তাদের ডিউটি শিফট চেঞ্জ হয় আসরের নামাজে আর ফজরের নামাজে। যারা রাতে ডিউটি করে তারা ফজরে চলে যায়, আর সকালে দিনে যারা ডিউটি করে তারা ফজরে আসে, আর দিনে যারা ডিউটি করে তারা আসরে চলে যায়, রাতের যারা ডিউটি করবে তারা আসরে আসে। এভাবে পালাক্রম আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা, যাতে করে আমরা বিপদে না পড়ি, কোনো কষ্ট আমাদেরকে কোনো জিনিস কষ্ট দিতে না পারে, এজন্য রহমানের পক্ষ থেকে আমাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তাই ইয়াকুব আলাইহিস সালাম যখন তিনি তার সন্তানদেরকে বিদায় জানাচ্ছিলেন, সন্তানরা সফরে যাচ্ছে, তিনি বলেন ফাল্লাহু খায়রুন হাফিযা, আমার সন্তানেরা যাও, শ্রেষ্ঠ হেফাজতকারী হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন আরহামুর রাহিমিন। সেজন্য আমরা বিদায়ের সময় সাধারণত আমাদের সংস্কৃতিতে আছে, আমরা বলি আল্লাহ হাফিজ, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ তাআলা যাতে করে আমাদের হেফাজত করেন, এজন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে কিছু সিকিউরিটি কোড, পাসওয়ার্ড আমাদেরকে জানানো হয়েছে। এই কোড যদি আপনার জানা থাকে, এই পাসওয়ার্ডটা যদি আপনার জানা থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে এই সিকিউরিটি আপনি নিশ্চিত হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন নিশ্চিত, এই যাতে করে আপনি আরও বেশি আপনার নিরাপত্তা, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে হেফাজত এটি অবধারিত হয়, নিশ্চিত হয়। সেজন্য কালিমাত, কিছু কথা, কিছু শব্দ, কিছু কোড আমাদেরকে শেখানো হয়েছে। একটি হচ্ছে সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত, বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ বিল আয়াতাইনিল আখিরাতাইনি মিন সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতা। সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত যে ব্যক্তি কোনো রাতে তিলাওয়াত করবে, এই 2 আয়াত তার জন্য যথেষ্ট। সব বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে বাঁচানোর জন্য এই 2টি আয়াত আপনার হেফাজতের জন্য যথেষ্ট। এটি হচ্ছে পাসওয়ার্ড জানে না, কোড জানে না, পড়লো না, ঘুমিয়ে গেল, বিপদে পড়লো, আগুনে পড়ে গেল, পানিতে ডুবে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, ভূমিধস হলো, কেন? কারণ এই সকল পাসওয়ার্ড আজ মুসলমানদের জানা নেই। আল্লাহ হেফাজত করবেন, কিন্তু ইনশিওর হওয়ার জন্য এই সকল পাসওয়ার্ড আমাদেরকে শেখানো হয়েছে। 2টি আয়াত কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই 2টি আয়াত প্রতি রাতে পড়বেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরো রাত
আপনাকে সেফ রাখা হবে। এটি হচ্ছে নিজের ইন্স্যুরেন্স, আপনাকে সেফ রাখা হবে। আরেকটি হচ্ছে আয়াতুল কুরসি, আরেকটা পাসওয়ার্ড। সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি ফাইন্নাকা লান ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহ। যখন বিছানায় যাবে ঘুমাতে আয়াতুল কুরসি পড়বে, পুরা রাত আল্লাহর পক্ষ থেকে তোমাকে সেফ রাখার জন্য, যাতে করে রাতে কোনো শয়তান, কোনো জিন, কোনো এই ধরনের ক্ষতিকর জিনিস, তুমি ঘুমাচ্ছ, তোমার যেন ক্ষতি করতে না পারে, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফেরেশতা তোমাকে পাহারা দিবে আয়াতুল কুরসি তিলাওয়াত করতে পারলে। এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছেও আসতে পারবে না। ওয়ালা ইয়াকরাবান্নাকা, তোমার কারিব, তোমার নজদিক, তোমার কাছেও আসতে পারবে না, ক্ষতি করা তো দূরের কথা। আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। سورة البقرة 255 নম্বর আয়াত। তাহলে একটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত প্রতি রাতে যদি আমরা পড়ি, আর আরেকটি হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত যদি আমরা পড়ি, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হেফাজত করা হবে। আরেকটি হচ্ছে ফজরের নামাজ। মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, তার হেফাজত করা এটি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়ে নেন। কোনো এই দিনে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। আরেকটি হচ্ছে ফজরের পর আর মাগরিবের পর একটা দোয়া 3 বার পড়া। তাহলে এটি হচ্ছে বিশেষ একটি দোয়া, যে ব্যক্তি এই দোয়াটি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলা, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, লাম ইয়াদুররাহু শাই, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। সেটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এভাবে এই পাসওয়ার্ডগুলো, এই কোডগুলো আমাদেরকে শেখানো হয়েছে। এগুলো পড়লে আল্লাহর পক্ষ থেকে আমাদের হেফাজতের জন্য বিশেষ নজর দেয়া হয়, দায়িত্ব নেওয়া হয়, আমাদের পিছনে বিশেষ ফোর্স থাকে যাতে করে কোনো কিছু আমাদের ক্ষতি করতে না পারে। আল্লাহ তাআলা বলেন, বালহুম আন যিকরি রাব্বিহিম মু'রিদুন, হেফাজত করেন আল্লাহ তাআলা, কিন্তু তারা আল্লাহ থেকে বিমুখ হয়ে থাকে। আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নিকট যায়, আল্লাহকে বাদ দিয়ে মূর্তির নিকট যায়। মূলত তারা আল্লাহর যিকির থেকে, রবের যিকির থেকে, তাদের রবের যিকির থেকে তারা বিমুখ হয়ে থাকে। বালহুম আন যিকরি রাব্বিহিম, মূলত তারা তাদের রবের যিকির থেকে মু'রিদুন, বিমুখ হয়ে থাকে। তাফসীর কুরতুবীতে এসেছে, আন যিকরি রাব্বিহিম আই আনিল কুরআন, কুরআন থেকে তারা বিমুখ হয়ে থাকে। সকল মজলিসে আসে না, মাহফিলে আসে না, বৈঠকে বসে না, এই জন্য এই দোয়াগুলোও জানে না, এজন্য বিপদে পড়ে। যিনি স্পর্শ করে, বদনজর লাগে, গাছ একটি লাগালো, বদনজরে নষ্ট হয়ে গেল, দোয়া পড়ে নাই। সন্তান হলো, কুসন্তান হয়ে যায়, কারণ দোয়া পড়ে নাই। নানা ধরনের বিপদে পড়ছে, কারণ আল্লাহর পক্ষ থেকে হেফাজতের যে ওয়াদা করা হয়েছে, এই ওয়াদা কীভাবে সে পাবে, দোয়াগুলো তার জানা নেই। ওয়াকিল আন মাওয়াইদ রাব্বিহিম, তাফসীর কুরতুবীতে এসেছে, তারা তাদের রবের যিকির থেকে গাফিল। এর আরেকটি তাফসীর হচ্ছে আল্লাহর ওয়াজ থেকে। আল্লাহ মানুষকে বোঝাবার জন্য কতভাবে আল্লাহ ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, কিন্তু এগুলো অধ্যয়ন করে না, পড়ে না, আল্লাহর কালাম জানার চেষ্টা করে না। তাফসীর ইবনে কাসিরে এসেছে, বালহুম আন যিকরি রাব্বিহিম মু'রিদুন আই লা ইয়াতারিফুনা বিনিআমিহি আলাইহিম ওয়া ইহসানিহি ইলাইহিম। আল্লাহ তাআলা তাদের প্রতি কত ইহসান করলেন, আল্লাহর কত নিয়ামত মানুষের উপর নাজিল হচ্ছে, তারপরেও নিয়ামত দেন আল্লাহ তাআলা, আর সে সাজদা গিয়া করে মাজারে, সাজদা গিয়া করে মূর্তির সামনে, সাজদা গিয়া করে গায়রুল্লাহর সামনে। তাহলে এটি আল্লাহর সাথে শুকরিয়া হয় না? না শুকরিয়া হয়, না শুকরিয়া হয়। যে আল্লাহ তাআলা বলেন যে আমি নিয়ামত দান করছি, বালহুম আন যিকরি রাব্বিহিম মু'রিদুন, কিন্তু সে আল্লাহর এই নিয়ামত থেকে বিমুখ হয়েই থাকে।
يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون আল্লাহর নিয়ামতগুলো সে জানে যে নিয়ামতগুলো আল্লাহ দিচ্ছেন। শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন, দৃষ্টিশক্তি আল্লাহ দিয়েছেন, স্বাস্থ্য আল্লাহ দিয়েছেন, জীবন আল্লাহ দিয়েছেন, রিজক আল্লাহ দিয়েছেন, সব সে জানে। কিন্তু যখন সাজদা করার সময়, দোয়া করার সময়, ফরিয়াদ করার সময়, রুকু করার সময়, নামাজের সময় দেখা যায় সে মাজারে চলে যায়, দুর্গায় চলে যায়, মন্দিরে চলে যায়, গায়রুল্লাহর নিকট চলে যায়। এটি আল্লাহ তাআলা কীভাবে সহ্য করবেন? আল্লাহ তাআলা বলেন, যখন আমার পক্ষ থেকে শাস্তি আসবে তার এই শিরকের কারণে, তখন আমার পাকড়াও থেকে কে আমাকে বাঁচাবে? তার এই সকল মূর্তিগুলোর কি এত পাওয়ার যে মূর্তিগুলো তাকে আমার থেকে বাঁচাতে পারবে? আম লাহুম আলিহাতুন তামনাউহুম মিন দুনিনা, তাদের কি এমন কোনো ইলাহ আছে, তাদের কি এমন কোনো মাবুদ আছে যে মাবুদগুলো তাদেরকে আমি আল্লাহ থেকে বাঁচাতে পারবে? যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে তখন আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না। এবং এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছাত্রদেরকে, সাথীদেরকে, সাহাবাদেরকে, বিশেষ করে ছোটো ছোটো যে সকল সাহাবী ছিলেন তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বুঝাতেন যে বাবা, বিপদের সময়, মুসিবতের সময় শুধু আল্লাহর নিকট চাইতে হবে, কারণ তোমাকে আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর পাকড়াও থেকে, বিপদ আপদ থেকে, ক্ষতি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কে ছাড়া? আল্লাহ তাআলা ছাড়া। সুনান তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ছোট্ট বাচ্চা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে একদিন বোঝাচ্ছেন, নসিহা করছেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা কথা শিখাচ্ছি, মুখস্থ করো, জানো, বুঝো, সে অনুযায়ী জীবন যাপন করো। ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর হুকমের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। সুখের সময় তুমি আল্লাহকে চিনো, দুঃখের সময় আল্লাহ তোমাকে চিনবেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাওয়ার আল্লাহর নিকট চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করতে চাও কার নিকট? আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, জেনে রাখো গোটা উম্মত যদি তোমার কোনো উপকার করতে চায়, কেউ তোমার কোনো উপকার করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান। আল্লাহ চাইলে সেটা ভিন্ন বিষয়। উম্মতের ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা একত্রিত হয়ে গেল, তখন তারা তোমাকে বাঁচাতে পারবে, তারা তোমার কোনো লাভ করতে পারবে। কিন্তু আল্লাহ তোমার ক্ষতি করতে চান, আর গোটা উম্মত, গোটা বিশ্ববাসী যদি তোমার উপকার করতে চায়, কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, আর জেনে রাখো গোটা উম্মত যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কাগজ শুকিয়ে গেছে, অর্থাৎ তাকদীর লেখার যে কলম, যে খাতা, সব চূড়ান্ত হয়ে গেছে। এখন কেউ তোমার কোনো লাভ ক্ষতি করতে পারবে না, যেটা আল্লাহ চান সেটাই হবে। যেহেতু আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত, অতএব আল্লাহ বিমুখ না হয়ে আল্লাহমুখী হও, আল্লাহর নিকট চাও, আল্লাহ তোমাকে দিতে পারেন। আর আল্লাহ ছাড়া অন্যান্য যারা আছে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো লাভও করতে পারবে না। লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম ওয়ালা হুম মিন্না ইউসহাবুন, তারা তোমার সাহায্য কি করবে? তারা তো নিজের কোনো সাহায্য করতে পারে না, তারা তোমার কোনো হেফাজত করতে পারবে না, তারা তোমার পার্শ্বে দাঁড়াবে না বিপদের সময়। ওয়ালা হুম মিন্না ইউসহাবুন, আই সাহিব, যখন বিপদ আসবে সে তোমার পার্শ্বে দাঁড়াবে না। পৃথিবী সাক্ষী, কোনো বিপদের সময় কোনো খারাপ সঙ্গী, অসৎ সঙ্গী তার সঙ্গীর পার্শ্বে দাঁড়ায় না, এসে বলে না যে ভাই তোমার গ্রেফতার হতে হবে না, তোমার বিপদে পড়তে হবে না, এই মাদকটি, এই ব্যবসা আমি করেছি, এই ড্রাগস, এই ব্যবসাটা আমি করেছি, সে করে না, এরকম সামনে কেউ আসে না। ভালো বন্ধু তার বন্ধুর পার্শ্বে দাঁড়ায়। কিন্তু আল্লাহ বলেন বিপদের সময় এই সকল মূর্তি বা গায়রুল্লাহ যাদেরই তারা পূজা করে, কেউ কিন্তু বিপদের সময় এসে পার্শ্বে দাঁড়াবে না। ওয়ালা হুম মিন্না ইউসহাবুন, তার সঙ্গী হবে না, তার সাথী হবে না, তাকে বাঁচাবে না, তার রক্ষায় এগিয়ে আসবে না। আর তার সাহায্য কি করবে? সে তো নিজেরই সাহায্য করতে পারে না। والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, আল্লাহ তাআলা বলেন তারা নিজেদেরকেও বাঁচাতে পারে না, তোমাদেরকে তারা কি বাঁচাবে? অতএব একমাত্র বাঁচাতে পারেন আল্লাহ তাআলা। অসুস্থ হয়েছেন আল্লাহর নিকট চান, কাজ হারিয়েছেন আল্লাহর নিকট চান,
কাজ পাচ্ছেন না, আল্লাহর নিকট চান। কাজ করে টাকা পাচ্ছেন না, আল্লাহর নিকট চান। ব্যবসা বাণিজ্যে আপনার লস হয়েছে, আল্লাহর নিকট চান। সন্তান অসুস্থ হয়েছে, আল্লাহর নিকট চান। সন্তান হচ্ছে না আপনার, বিবাহ শাদী করেছেন, পাচ্ছেন না সন্তান, আল্লাহর নিকট চান। কাবা চত্বরে কাবার গিলাফ ধরে হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুমার ছেলে আলী, যিনি তাবেঈ ছিলেন, জাইনুল আবিদিন তাকে বলা হয়, তিনি আল্লাহর ঘরের গিলাফ ধরে তিনি শেষ রাতে এই দোয়া করছিলেন, ইয়া মান ইউজিবু দুআল মুত্তাররি ফিয-যুলামি ইয়া কাশিফাদ-দুররি ওয়াল বালওয়া মা'আস সাকামি। হে সে মহাসত্তা, সবাই ঘুমিয়ে গেছে, আমি আপনার নিকট এসেছি, আপনার ঘর গিলাফ ধরেছি। হে সেই মহাসত্তা, যিনি বেকাস বেসাহারা অসহায় ব্যক্তির দোয়া শুনেন, অন্ধকারে, যত অন্ধকার হোক, ত্রিবিধ অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকারে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামের ফরিয়াদ শুনেছেন না শুনেন নাই? শুনেছেন। তিনি বলছেন, হে সেই মহাসত্তা, যিনি অন্ধকার সমূহে অসহায় ব্যক্তির দোয়া শুনেন, হে বিপর্যস্ত ব্যক্তির বিপদ দূর করেন, সমস্যায় জর্জরিত ব্যক্তির সমস্যা সংকট থেকে তাকে উত্তীর্ণ করেন। قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنم। হে আল্লাহ, আপনার ঘরের আশপাশের লোক ঘুমিয়ে গেছে, এখন অনেকের ওঠার সময় হয়ে যাচ্ছে, আর আপনি হচ্ছেন চিরন্তন চিরঞ্জীব, আপনি পুরো রাত ঘুমাননি। সুবহানাল্লাহ। আদউকা রাব্বি হাজিনান হাইমান কালিকান ফারহাম বুকাই ইয়া রাব্বাল বাইতি ওয়াল হারামি। হে আল্লাহ, আমি বিপর্যস্ত অবস্থায়, আমি সমস্যায় জর্জরিত, আমি সংকটে পড়েছি, সব দিক থেকে দরজা আমার বন্ধ হয়ে গেছে, আপনরা পর হয়ে গেছে, কেউ আমার কাছে নেই। এমন কঠিন অবস্থায় আমি অত্যন্ত কষ্ট এবং বেদনার্থ অবস্থায় আমি আপনার নিকট দোয়া করছি। অতএব আপনি আমার প্রতি দয়া করুন, রহম করুন, হে এই কাবা ঘরের রব। ইন কানা জুদুকা লা ইয়ারজুহু যু সাআতিন ফামান ইয়াজুদু আলাল আসিনা বিন্নিআমি। হে আল্লাহ, আপনার নিকট শুধু নেককারেরা যদি চায়, তাহলে আমার মতো যারা গুনাহগার তাদেরকে কে দিবে? আমি ভুল করে ফেলেছি, মিথ্যে কথা বলেছি, গীবত করে ফেলেছি, অনেকে কষ্ট দিয়ে ফেলেছি, যখন আমি তওবা করেছি, হে আল্লাহ, আপনি আমাকে শূন্য হাতে ফেরত দেবেন না, আপনার নিকট চাচ্ছি। এরকম বান্দা যখন আল্লাহর নিকট চাইবে, তার রবের নিকট চাইবে, আল্লাহ বান্দাকে ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এভাবে শুধু আমি আল্লাহ তাআলা দিতে পারি, আমার নিকট আসো, আমি ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর নিকট, সে পাথর হোক, মূর্তি হোক, চাঁদ হোক, সূর্য হোক, অগ্নি হোক, এক একজন এক এক জিনিসের পূজা করে, কেউ অগ্নি পূজা করে, কেউ চাঁদের পূজা করে, কেউ তারকার পূজা করে, কেউ মূর্তি পূজা করে, এরা কেউ কিছু করতে পারে না। শুধু আমি আল্লাহর নিকট আসো, আমি তোমাদেরকে দিতে পারি, আমি তোমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করতে পারি। এত সত্ত্বেও, এত সুন্দর করে বোঝানোর পরেও তারা আল্লাহমুখী হচ্ছে না কেন? মূল কারণটা আল্লাহ বলে দিচ্ছেন, যে আমি তাদেরকে এত বেশি দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, সন্তান দিয়েছি, ক্ষমতা দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, বেশি পেয়ে তারা এখন আমাকে ভুলে গেছে। بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم العمر। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে এবং তাদের পূর্বপুরুষদেরকে ভোগ বিলাসের সামগ্রী এত বেশি দিয়েছি, যা মন চেয়েছে সব পেয়েছে। পেতে পেতে সে ভেবেছে এখন সে আমি আল্লাহ থেকে আরও শক্তিশালী। সে বলতোই, আমাদেরকে কেউ আমাদের পতন করাতে পারবে না, আমাদের ধ্বংস কখনো হবে না, আমরা পরাজিত হব না, আমরা কখনো পালাবো না। এই সকল শব্দ তারা এমনভাবে আত্মবিশ্বাসের সাথে বলতো যে এখন সব ফোর্স আমাদের হাতে, সব শক্তি তখন আমাদের নিয়ন্ত্রণে, আমাদেরকে কে হারাতে পারে? এগুলো আল্লাহ শুধু তাদেরকে নয়, ও আবা আহুম, তার বাবাকেও আমি এভাবে দিয়েছিলাম, পিতৃপুরুষদেরকে আমি এভাবে দিয়েছিলাম। যখনই পেত ভোগ বিলাসিতার সামগ্রী পেয়ে তারা অন্ধ হয়ে গিয়েছিল। তালা আলাইহিমুল উমর, আমি তাদের উমর, তাদের বয়স, তাদের আয়ুকাল, তাদের ক্ষমতার কাল, তাদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থকরী, ধন সম্পদ এত বেশি বাড়িয়ে দিয়েছিলাম, তারা অন্ধ হয়ে গিয়েছিল। এখন তারা আর আমি আল্লাহর নিকট এসে যে চাইতে হবে, আমি আল্লাহর সামনে যে এসে মাথা নত করতে হবে, তারা এটা কোনো প্রয়োজনীয়তা বোধ করতো না। কোরআন বলছে, এর আগে যত শক্তিশালী জাতি পৃথিবীতে এসেছিল তাদেরকেও আল্লাহ তাআলা এরকম টাকা পয়সা দিয়েছিলেন। যেমন আদ জাতি, অত্যন্ত শক্তিশালী এক জাতি, তাদের নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে বলছেন, আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন ওয়া জান্নাতিন ওয়া উয়ুন ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। হে আমার জাতি,
আল্লাহ তোমাদেরকে অনেক সন্তান দিয়েছেন, অনেক মাল দিয়েছেন, অনেক বাগান দিয়েছেন, অনেক ঝর্ণা দিয়েছেন। আমার ভয় লাগছে বেশি পেয়ে আল্লাহর পক্ষ থেকে কোনো কঠিন শাস্তি চলে আসে নাকি, হঠাৎ কোনো একটি শাস্তির কারণে তোমরা শূন্য হাত তোমরা হয়ে যাও কিনা, আমার ভয় লাগছে। আল্লাহকে ভয় করো। কিন্তু কে কাকে বুঝায়? নবী যত বুঝাতেন তত বেশি তারা গাফিলই থাকতো। সালেহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم। হে আমার কওম, এই যে আল্লাহ তোমাদেরকে টাকা পয়সা ধন সম্পদ বাগান অনেক কিছু দিয়েছেন, বিলাসিতার অনেক সামগ্রী দিয়েছেন, তোমরা কি মনে করো এগুলো চিরকাল থাকবে? এগুলো চিরকাল থাকবে না। যিনি দিয়েছেন তার ইবাদত করো। ফিরআউনকে নবী মুসা আলাইহিস সালাম এগুলো অনেক বুঝিয়েছেন, কিন্তু বুঝে নাই। আল্লাহ বলেন সব কিছু রেখে, ভোগ সামগ্রীর যত কিছু আমি তাকে দিয়েছিলাম সব কিছু রেখে শূন্য হাতে সমুদ্রে তাকে ডুবে ধ্বংস হতে হয়েছে। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'ইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। মক্কার কাফির আল ওয়ালিদ ইবনুল মুগীরা, আল্লাহ তাআলা তাকে অনেক সন্তান দিয়েছিলেন, বাগান দিয়েছিলেন মক্কা থেকে তাইফ পর্যন্ত 80 কিলোমিটার এত লম্বা বাগান। এগুলো পেয়ে সে মনে করেছিল আমি চিরকাল থাকবো। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা। আমি তাকে অনেক দিয়েছি, সন্তানও দিয়েছি, টাকা পয়সাও দিয়েছি, বাগানও দিয়েছি। এগুলো পেয়ে সে মনে করেছিল সে চিরকাল থাকবে, কিন্তু না, হঠাৎ শাস্তি এসেছে। সব দিক থেকে তাকে আমি এমনভাবে ঘিরে ফেলেছি, তার পতন নিশ্চিত হয়েছে। আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা আফাহুমুল গালিবুন। যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করছে তারা কি দেখে না যে সব দিক থেকে তাদের জন্য জমিন সংকীর্ণ হয়ে যাচ্ছে? টাকা পয়সা দিয়েছি কিন্তু এগুলো পরীক্ষা স্বরূপ, কিন্তু ইসলামের জন্য দিন দিন জমিন প্রশস্ত হচ্ছে আর কুফরির জমিন দিন দিন সংকীর্ণ হচ্ছে। এটা কি তারা দেখে না? কুফরির এলাকা দিন দিন সংকুচিত হচ্ছে, ইসলামের এলাকা দিন দিন বিস্তৃত হচ্ছে। সুবহানাল্লাহ। কুফরির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, ইসলামের বিজয় বৃদ্ধি পাচ্ছে, মুসলমানরা দেশের পর দেশ ফাতেহ করছে। বুখারী মুসলিমে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا هلك كسرى فلا كسرى بعده وإذا هلك قيصر فلا قيصر بعده والذي نفسي بيده لتنفقن كنوزهما في سبيل الله। আজ বিশাল রোম সাম্রাজ্য, হে আমার সাহাবীরা তোমরা দেখছো, পারস্য সাম্রাজ্য তোমরা দেখছো, এগুলো থাকবে না, এগুলো সব মুসলমানদের আয়ত্তে চলে আসবে। বর্তমান যে রোমের বাদশাহ আছে তারপরে আর কোনো বাদশাহ নেই, পারস্যের যে কিসরা বাদশাহ আছে তারপরে কোনো বাদশাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি শপথ করে বলছি তাদের সব সম্পদ মুসলমানদের হাতে এসে এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় হবে। সুবহানাল্লাহ। অতএব যারা গায়রুল্লাহর ইবাদত করছে তারা টিকে থাকতে পারবে না। এই সব কিছু আল্লাহর হুকুম যারা মানতে চায় তাদের আয়ত্তে আল্লাহ তাআলা নিয়ে আনবেন। আফাহুমুল গালিবুন। আল্লাহ তাআলা বলেন, তারপরেও তোমরা কি মনে করো এই সকল মূর্তি গায়রুল্লাহ তোমাদের কাজে আসবে? কুফরির অনগ্রসরতা, ইসলামের অগ্রসরতা দেখেও কি কাফিররা মনে করে যে তারা বিজয়ী হবে? না, তারা কখনো বিজয়ী হবে না, সম্মানিত হবে না, বরং তারা পরাজিত হবে, তারা বিজিত হবে। অসম্মান এবং অপমান তাদের ভাগ্য। দারকুতনিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। ইসলাম সবসময় উপরে যায়, ইসলামের উপরে কোনো জিনিস আসতে পারে না। যারা আল্লাহর ইবাদত করে, যারা শুধু আল্লাহ তাআলাকে মানে, তাদের জন্য আল্লাহ তাআলা জমিনকে প্রশস্ত করে দিচ্ছেন, তারাই বিজয়ী হবে। আর যারা আল্লাহকে অস্বীকার করে তারা কখনো বিজয়ী হতে পারে না। সাময়িক তারা কিছুদিন তাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ ক্ষমতা দিতে পারেন, এটি চূড়ান্ত বিজয় নয়, এটি সাময়িক পরীক্ষা। মুসনাদ আহমদ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশশির হাযিহিল উম্মাতা বিস-সানাই ওয়ার-রিফআতি ওয়াদ-দীনি ওয়ান-নাসরি ওয়াত-তামকিনি ফিল আরদ। আমার উম্মত যারা আল্লাহকে মানে, দ্বীনকে মানে, তাদেরকে সুখবর দাও, তারাই এই জমিনে প্রতিষ্ঠিত হবে, তারাই বিজয়ী হবে, তাদের হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন। সুবহানাল্লাহ। যারা মেহনত করছে, কষ্ট করছে, ত্যাগ করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখবর দিচ্ছেন যে এই সাময়িক যে কষ্ট করছো, এই ত্যাগের ফলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে বিজয় দান করবেন। খান্দক যুদ্ধ একটি কঠিন যুদ্ধ। কাফির মুশরিকরা সব দিক থেকে মুসলমানদেরকে ঘিরে ফেলেছে, আর মুসলমানরা আত্মরক্ষার জন্য মদিনার প্রবেশ পথে গর্ত খনন করছে।
গর্ত খনন করার সময় মুস্তাদ আহমদ এসে জাহাদুল বারা রাদিয়াল্লাহু বলেন যে একটি পাথর, অনেক বড় একটি পাথর আমাদের সামনে আসলো, আমরা এটা ভাঙতে পারছিলাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটকে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর তো আমরা ভাঙতে পারছি না। তিনি নিজে আসলেন, এসে বিসমিল্লাহ বলে পাথরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে এই পাথরের 3 ভাগের 1 ভাগ চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি বলেন, আল্লাহু আকবার, উতিতু মাফাতিহাশ শাম ওয়াল্লাহি ইন্নী লা উবসিরু কুসুরাহা আল হুমরা মিন মাকানি হাদা। আমি আল্লাহর কসম করে বলছি, পাথর আঘাত করার সঙ্গে সঙ্গে যে টুকরাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, 1/3 পাথরের 3 ভাগের 1 ভাগ যে টুকরা টুকরা হয়ে গেল, এর সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি শামের আল্লাহ তাআলা বিজয় আমাদের হাতে দিয়ে দিয়েছেন। শাম সিরিয়ার চাবি এখন আমাদের হাতে। আমি এখানে শামের লাল প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। কাফির মুশরিকরা সব দিকে ঘিরে আছে, মুসলমানরা অনেকটা হতাশাগ্রস্ত, নিরাশ হয়ে যাচ্ছে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুখবর দিচ্ছেন, অতি শীঘ্রই এই কষ্টের দিন চলে যাবে, সুদিন আসবে। আমি দেখতে পাচ্ছি সিরিয়ার লাল প্রাসাদগুলো এখন আমাদের হাতে চলে আসছে। সুবহানাল্লাহ। তারপর তিনি আবার আঘাত করলেন, 3 ভাগের আরেক ভাগ ভেঙ্গে চুরমার হয়ে গেল। তিনি আবার বললেন, আল্লাহু আকবার, উতিতু মাফাতিহা ফারিস, অতি শীঘ্রই গোটা পারস্য বিজয়ী হবে, পারস্যের চাবিগুলো আমাদের হাতে আসবে। ওয়াল্লাহি ইন্নী লা উবসিরুল মাদাইনা ওয়া উবসিরু কসরাহাল আবয়াদ মিন মাকানি হাদা। পারস্যের যে আল কসরুল আবয়াদ, হোয়াইট হাউস, সেই যুগে যেটা ছিল পারস্যের, আমি নবী মদিনায় বসে বসে এখন দেখতে পাচ্ছি সেখানে আমার সাহাবীরা বিজয়ী বেশে প্রবেশ করেছে। তারপর তিনি 3য়বার আঘাত করলেন, আল্লাহু আকবার বলে। তারপর বললেন, উতিতু মাফাতিহাল ইয়ামান, ইয়ামান বিজয়ী হবে। ওয়াল্লাহি ইন্নী লা উবসিরু আবওয়াবা সানআ মিন মাকানি হাদা। ইয়ামানের রাজধানী সানআ এর দ্বারগুলো উন্মুক্ত হচ্ছে, মুসলমানরা ফাতাহ করেছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, মুসলমানদের কষ্ট ত্যাগ চিরকাল ছিল না, বরং পারস্য বিজয় হয়েছে, ইয়ামান বিজয় হয়েছে, রোম বিজয় হয়েছে। যারা আল্লাহকে মেনেছিল, দিনকে মেনেছিল, তাদের জন্য আল্লাহ তাআলা জমিনটা প্রশস্ত করে দিয়েছেন। কাফির মুশরিকদের জন্য আল্লাহ তাআলা জমিনটা সংকীর্ণ করে দিয়েছেন। এই বাক্য থেকে মুফাসসিরিন ইকরাম সূক্ষ্ম একটি বিজ্ঞান আবিষ্কার করেছেন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এবং মুফাসসিরিন ইকরাম বলেন যে এটা এই আয়াতে আল্লাহ তাআলা ইশারা করেছেন। সেটি হচ্ছে, দিন দিন পৃথিবীর যে ভূমিক্ষয় হচ্ছে, অর্থাৎ জমিনের যে স্থলভাগ যে কমে যাচ্ছে আর জলভাগ যে বাড়ছে। আপনারা জানেন গরমের কারণে পানির অংশটি বাড়ছে, সমুদ্র বড় হচ্ছে আর স্থলভাগ ছোটো হচ্ছে। এ আয়াতে আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন, তারা কি দেখে না দিন দিন আমি জমিনটা সংকীর্ণ করছি। 2টি তাফসীর, একটি হচ্ছে কাফির মুশরিকদের জন্য সংকীর্ণ করছি, আর আরেকটি তাফসীর হচ্ছে বাস্তবে জমিনটা দিন দিন কী হচ্ছে, ছোটো হচ্ছে। এখানে আল্লাহ তাআলা ইশারা করে দিচ্ছেন, যেটা বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে, যে দিন দিন গরম বাড়ার কারণে আইস বরফগুলো গলে গলে পানির পরিমাণ বাড়ছে, ফলে স্থলভাগ কী হচ্ছে, কমে যাচ্ছে, জমিনটা সংকীর্ণ হচ্ছে, জমিনটা শুরু হচ্ছে। সম্মানিত ভাইরা, আজকের আয়াতগুলো থেকে যেটা আমরা জানলাম, শিখলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে শুধু ইবাদত করতে হবে আল্লাহ তাআলার, কারণ আল্লাহ তাআলা একমাত্র মানুষকে রাতে এবং দিনে হেফাজত করেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন। অতএব ফরিয়াদ করতে হবে আল্লাহর নিকট, চাইতে হবে আল্লাহর নিকট, শুধু আল্লাহর ইবাদত করতে হবে। যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, যত কষ্ট হোক না কেন, তাদেরই বিজয়ী হবে। দিন শেষে শুভ পরিণতি তাদের জন্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। সবাইকে যাকিরিন, আবিদিন, মুওয়াহিদিন বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কওমি না জামাতি, সুন্নি না হেফাজতি, তা তো জানার দরকার নাই। দিন কায়েমের আন্দোলনে আমরা সবাই ভাই ভাই।